ঘুষখোর সাংবাদিকরা তো বড় বড় সাংবাদিকদের চাইতে বড় ঘুষখোর নেই, পুলিশের কাছে থেকে ঘুষ খায়। পুলিশের কাছে ঘুষ খায়। এরা কারা? সাংবাদিকরা। পুলিশের এক কাছে বেড়ে গেছে, স্যার 2 লাখ টাকা দেন, নাহলে কিন্তু রাতারাতি ফাঁস করে দেবো। 1 লাখ টাকা নিয়ে সারি সারি মামলা। আপনি খাইছেন 3 লাখ, আমার 1 লাখ দেবেন, দেন 2 লাখ দেন, আপনার 1 লাখ থাক, নাহলে কিন্তু ফাঁস করে দেবো। বয়তে সেই 2 লাখ দিয়ে ফিট বাঁচায়। আমার মাদ্রাসায় একবার একটা ঝামেলা আছে, পোলাপানে বাইরের একটা ছেলে 1 লক্ষ পিটিয়েছে, সে পিটিয়েছে পোলাপান, কিন্তু আমি বড় হুজুর, আমারে বিপদে ফেলানোর জন্য কেসও দিয়ে আইছে, সাথে সাংবাদিক সম্মেলন করবে। খবর পাইয়া সাংবাদিকরা তো আমার পরিচিত, যে কয়জনকে ও সাজাইছে ও কয়জনের সাথে কথা বলতে হবে না, তারপরও সে কয়জন মহাব্বতের ছেলে আমার ফোন দিয়ে হুজুর আজাদ 2 টাকা দেন, তাহলে ওই তোর পক্ষে কিছু লাগবো না, 2000 টাকা। আমি বললাম যে ঘুষ দেবো, তোকে 1 পয়সা দেবো না। এই বলে ওই সাংবাদিক আর এক দল পরিচিত, তাকে বললাম যে ওরা বিরক্ত করতেছে, ওকে একটু ঠেকান না কেন? ওকে ঠেকায় চুকে যাচ্ছে, এ দল কাছে হুজুর ওকে ঠেকাতে 2000 টাকা লাগছে, আর আমাকে 2000 4000 দেন। ওকে ঠেকাতে 2000 আর আমাকে 2000 4000 দেন। وقال محمد رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। দোয়া হবে, দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দুরূদ আমরা একটু আগেই পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী রাজাপুর জান্নাতুল উলুম মাদ্রাসা এতিমখানা বড়মারী ফরিদপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 40তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা আকরাম আলী সাহেব হাফিজাহুল্লাহ সেই মাগরিব থেকে রাতের এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতিজা কেরাম, আজিজ আমতুল্লাহ, প্রাণ প্রিয় দেশবাসী। গভীর রাত অনেক হয়ে গেছে, দোয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাত পর্যন্ত আমাদেরকে জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, হেদায়েতের আশায়, গুমরাহির ভয়ে, শিরক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বিদআত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য এখানে আসার বসার
তৌফিক দান করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সুললিত কণ্ঠের অধিকারী যুবক বক্তারা অনেক বয়ান করেছেন। এ মাঠে শুরু করেছি, দাড়ি যখন সম্পূর্ণ উঠে শেষ হয় নাই, মৌলানা শফিক সাহেব তখন মোহতামিম হয় নাই, তার অনেক আগে থেকে। আর দাড়ি গজানো সব শেষ, এরপরে পাকা শুরু হয়েছে, এখন অর্ধেকের বেশি পেকে গেছে। ছেলে ছিলাম, বড় হলাম, তারপরে ধীরে ধীরে বুড়ো হয়ে গেলাম, একদিন থাকবো না। কাব্বারানি মৌতুল কুবারা, বুড়োরা মরে আমাদেরকে বুড়ো বানাইছে। বুড়োরা যদি থাকতো তাহলে চেয়ার তো দূরের কথা, নিচে মাটিও ভাবে পাতাম না। তো মুরব্বীরা নাই বিদায় এখন মুরব্বী হয়ে গেছি, আর বাস্তবেও বয়সে কম হচ্ছে না, 56-57 হয়ে গেল। 40-এর পরের থেকে বার্ধক্য এসে যায়, শরীর স্বাস্থ্য ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। এখন রাস্তাঘাটে চলতে ফিরতে সব জায়গা খালি হুজুর একটা দাওয়াত নেই, হুজুর একটা দাওয়াত নেই। কত যে দাওয়াত দেয়, টাকার সাথে পয়সার সাথে খাবার তা দেয়, যে এলাকায় যা আছে তা দেয়। আপনাদের এলাকায় আসলে টিএস দেয়, সুন্দরবন এলাকায় গেলে সে এলাকায় মধু দেয়, হরিণীর বস্তু সংগ্রহ করার চেষ্টা করে। আড়িয়াল মিলির মধ্যে গেছি মাহফিল করতে, তারা কুমড়ো দিয়েছে দেশে দুটি, একটা 52 কেজি, একটা 42 কেজি। এভাবে যেখানে যাই, কয়দিন আগে গেছি চুয়াডাঙ্গা মেহেরপুর, তারা 100 কেজি মালটা এই চাইনা কমলা গাছের থেকে তুলে দিয়েছে, ড্রাগন দিয়ে দিয়েছে 1 বস্তা। যে এলাকায় যা যাই, যা আছে তাই পাই। একদিন এমন আসবে যে আর কেউ আমার এগুলো দেবে না। খবর পাইলে হয়তো 2 মুঠ মাটি দিতে যাবে, যদি শুনে যে হুজুর মারা গেছে। আর সুযোগ থাকে তাহলে 3 মুঠ মাটি দিতে যাবে। সেদিন মনে হয় আর বেশি দিন বাকি নেই, যে কোনো সময় ডাক এসে যেতে পারে। পরিশ্রম যেভাবে করি সেভাবে শরীরের উপরে রেস্ট নেওয়ার সুযোগ নেই, ঘুমানোর সুযোগ নেই। কওমি মাদ্রাসা চালাইতে জীবনটা শেষ হয়ে যায়। আপনাদের এত বড় গ্রাম, এত স্বনামধন্য গ্রাম, ফসলের গ্রাম, পাট হয়, পেঁয়াজ হয়, ধান হয়। আমার এলাকায় আল্লাহর ফসলে কিছু হয় না, তেমন কয়টা পাট হয় আপনাদের এদিকে, আমাদের ওদিকে কুষ্টা তা পানি পুনি নাই। 1 কয় করে 40 কয় বড়াই গর্তের মধ্যে ভিজাই, লাস্টে যে বিটিকে চুলির মধ্যে কালা কালা। তারপরে আপনাদের দিকে তার মন যদি চাইছেন, আমাদের দিকে 1600-1700 টাকা। তাও পাবলিকে দিতে চায় না, বহুত কষ্ট ক্লান্ত করিয়া মাদ্রাসা। 27 জন শিক্ষক, 500 ছাত্র, 200 বোর্ডিং খায়, ঘর বাড়ি বানাইতে হবে। 2-4 টাকা পয়সা যারা দিত, তারা এই গত কয়েক বছর ধরে লোকমান থেকে দাঁড়াই চলে গেছে, তা খুঁজে পাচ্ছে। তারাও যদি দাঁড়ে দাঁড়ে থাকে, আওয়ামী লীগের লোক মাদ্রাসায় দিত ভালো, কিন্তু খুঁজে পাচ্ছে সব হারাই গেছে। এই দুশ্চিন্তা, টেনশন সবসময় মাথার মধ্যে কাজ করে। তার ফাঁকে ফাঁকে প্রত্যেক রাত্রে 2টা-3টে করে মাহফিল। বক্তারা আবার একটু কৌশল করে, একাধিক মাহফিল রাখে, কিন্তু কোনো মাহফিল লাগে কয় না যে আগে একটা করে এসি পরে আর একটা আছে, তা কম দিবেন সেই বলতে। আগে এক জায়গায় খাইয়ে এসে আর এক জায়গায় খাবে, আমরা না খাই খেয়েছে। তো আমি সেটা করি না, প্রকাশ করে দিই। সত্যি পরিশ্রম করি, কোথাও কন্টাক্ট করি না। টাকা পয়সার আল্লাহর পক্ষ থেকে যা আসে তার বেশিরভাগ আমার মাদ্রাসায় চলে যায়। মাজা পানি, শীতকাল, মাজা পানির মধ্যে পোলো চাপাইয়া মাছ ধরেন না, আছে নাকি? তা আগে ছিল, এই শীতের সময় পুষ মাসে ভোরে মাজা পানি, রান পানি, হাঁটু পানির মধ্যে পোলো চাপায় মাছ ধরছেন যারা, তারা বলতে পারবেন আমি ধরছি। তো ওই মাজা পানির ভিতরে পোলো চাপাইয়া মাছ ধরতে গেলে সব জায়গা ক্লোজ হয়ে যায়, একেবারে জমিয়ে যায় আগাগোড়া। তো এত কষ্ট করে যদি পোলো চাপাইয়া যদি মাছ না পাওয়া যায়, একটু একটু যদি তেল উঠাই পায়, সেই সময় শীত আরো হয়ে যায়। ঠিক না? এবার যদি বড় বড় শৈল, গজার ইত্যাদি পাওয়া যায় একেবারে হালসি ভরে, খুব ভালো লাগে। কিন্তু ধরা মাছ যদি লাগতে বা ছুটে যায়, তাকেও সহ্য করা কঠিন হয়ে যায়। পাইছি বড় বল, একটা পাশ করে লাগছে, ছুটে গেছে। মোটামুটি সারা দেশ ঘুরে কোনো জায়গায় টাই পাই, কোনো জায়গা শরীর বলকেও পাই, কিন্তু মাদ্রাসায় গেলে হাতেতে লাগছে, ছুটে চলে যায়।
ইট কিনতে হবে, বালি কিনতে হবে, হুজুরকে বেতন দিতে হবে, মিস্ত্রির বিল দিতে হবে, কারেন্ট বিল দিতে হবে, এই দিতে সব বড় বড় 40,000 লাখ দিয়ে হাতে ছুটে ছুটে দেন, রাখতে পারি না। এরপরও রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক এতটুকু ব্যবস্থা দেখে বিদায় আমি তো এই খেদমতটা করতে পারতেছি। যদি এও আল্লাহ না দিত তাহলে কি করতাম? কিছুই করতে পারতাম না। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সবাইকে, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর দোয়ার ভিতরে একটা দোয়া বেশি শামিলে হাল রাখবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন কার হুকুমে? আল্লাহর। পুনর্নির্মাণ। আগে সর্বপ্রথম কাবা ঘর তৈরি করেছেন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে। আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার 50,000 বছর আগে কাবা ঘর বানাইছে। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সারা দুনিয়ার সর্বপ্রথম ঘর আদমকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে কাবা ঘর বানাইছে আল্লাহ। এর 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস, যেটা ইসরায়েলের ভিতরে এই যেটা নিয়ে ঝামেলা চলতেছে, বাইতুল মুকাদ্দাস ও কাবা কিবলা, এটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বানাইছে ওই কাবার 40 বছর পরে। তখন আদম আলাইহিস সালাম দুনিয়া আসেন অনেক আগে। আদম আলাইহিস সালাম আজ থেকে মাত্র 10,000 বছর আগে দুনিয়া আসছেন, তারও 50,000 বছর আগে কাবা ঘর বানাইছে। বলবেন সুবহানাল্লাহ। তো এই কাবা ঘর নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় শেষ হয়ে গেল। আল্লাহ পাক বললেন ইব্রাহিম কাবা ঘর বানাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম দুই বাপ বেটা মিলে কাবা ঘর বানাইছে। কাবা ঘর কার ঘর? বাইতুল্লাহ। কাবা ঘরের নাম কি? আরবিতে বলে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তো আল্লাহর ঘর আল্লাহর নির্দেশে বানাইলেন। কিভাবে বানাইতে হবে? স্ট্রাকচার জিবরিল আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইছে, এইভাবে বানাবেন। তো আল্লাহর হুকুমে জিবরাইলের প্ল্যানের ইঞ্জিনিয়ার জিবরিল আলাইহিস সালাম বানায় দিচ্ছেন সেইভাবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম বানাইলেন কাবা ঘর। এবার বানানো পর্যন্ত শেষ। এবার বানানোটা কবুল হয় না হয় তা নিয়ে তো ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা করার দরকার নেই। কিন্তু কাবা ঘর বানায় উনি কয় ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। কাবা ঘর যখন ইব্রাহিম আর ইসমাঈল দুই বাপ বেটা নির্মাণ করেছেন, তৈরি করে ফেলেছেন, এরপরে আল্লাহ পাকের কাছে হাত তুললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, আমার পরিশ্রম আমি করেছি, এই পরিশ্রমের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে তুমি ক্ষমা করে দাও। আর এত পরিশ্রমের পরে যদি তুমি কবুল না করো তাহলে আমার পরিশ্রমের কোনো ফল হবে না, কোনো সার্থকতা নাই। কাজেই তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তুমি শুননেওয়ালা, তুমি জাননেওয়ালা, তুমি দেখতেছো আমি কিভাবে বানাইলাম, মেহেরবানি করে আমার এই পরিশ্রমটা তুমি কবুল করে নাও। জোরে কর না আমিন। এজন্য দোয়ার ভিতরে মাঝে মাঝে পড়বেন, শুধু শেষে আর শুরুতে না, মাঝে মাঝে পড়বেন, কিছু কিছু বলে বলে বলবেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, সেই দোয়া আমিও করলে ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করছে, আমার দোয়া আল্লাহ কবুল করতে পারে। সবাই বলেন আমিন। ছোট্ট সংক্ষেপে বলছি 38 মিনিট, চেষ্টা করবো এর মধ্যেই শেষ করার। আরে পাগলামি করলে হবে না, সারা রাত কাজ করলাম, এর মধ্যে অর্ধেক মানুষের ফজরের নামাজ নষ্ট হয়ে যাবে, সেটা হবে নাকি না? আমার ভাষা ছাড়া থাকবে না, বাড়ির চালায়। আল্লাহ আপনারে ধরবে আগে তোকে ফজরের নামাজ তো, আপনারা বলবেন আল্লাহ আইসিসের সন্ধ্যের সময় নাসিরুদ্দুর আসুটি উনি ঠেলতে ঠেলতে রাত 12টা 1টা 2টা বাজা দেয়, পরে বাড়িতে খেয়েতে সত্যি সত্যি বাজে গেছে 3টে, শুইছি আর উঠতে পারি নেই, এইভাবে ফজর ছুটিয়ে গেছে। ধরবে আমার যাই তোরা তোর এই রাত জুয়াজ করতে কন্ট্যাক্টেছে কিনা, তোর এই আকার করতে গেছে কিনা। আমি করে জানলাম, আমি তো আইছি সময় এই জায়গাটা বাজাইছে রাজাপুরি শফিকরা ধরবে যাই তোর এই কন্ট্যাক্ট গেছে কিনা। আল্লাহ আমি তো কোন সময় মিলেছেন, বক্তা এভাবে বেশি হয়ে গেছে, তা কি এরকম আপনাকে বাঁচানোর জন্য ওয়াজ দিয়ে যদি লাস্টে হুজুরটা ধরা পড়ে যায়, এই কুয়ারা ওই ও জায়গায় ছাড়া যাবে, ছোটা যাবে না, শোনা হয়তো কুয়ারা আল্লাহ খালি এই কুয়ারা ওই ও জায়গাতে বাঁচা যাবে না। কাজেই নিজের মূল জিনিসটা ঠিক রাখতে হবে। যাই হোক না কেন খেয়াল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদের বড় মায়ার সাথে একটা ডাক দিচ্ছেন। আয়াতটা হলো মাদানী আয়াত।
আমি যে আয়াতটা বলছি মাদানী আয়াত, মাদানী আয়াত বোঝেন? নবী আলাইহিস সালাম হিজরতের পরে মদিনায় যাওয়ার পরে যে আয়াতগুলো নাযিল হয়েছে, এই আয়াত মক্কায় বসে যদি হুজুর মদিনাতে সব মক্কায় আসছে না, মক্কায় আসলে আয়াত নাযিল হয়েছে, কিন্তু তারপর আয়াতটার নাম মাদানী আয়াত। দুই ভাগ করছে, হিজরতের আগের আয়াতের নাম মক্কি আয়াত আর হিজরতের পরের আয়াতগুলোর নাম মাদানী আয়াত। মক্কি আয়াতের শুরুতে, মক্কি আয়াতের ভিতরে একটু চেনার জন্য বলছি, যে সব জায়গায় আল্লাহ তাআলা মানুষকে ডাক দিয়ে কথা বলছেন, মানুষকে ডাক দিয়েছেন যে হে মানব জাতি, সে জায়গায় আল্লাহ তাআলা মক্কি আয়াতের ভিতরে ইয়া আইয়ুহান নাস শব্দ বলছেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এরকম ইয়া আইয়ুহান নাস দিয়ে যত দেখবেন সব বুঝে বুঝবেন যে এটা হিজরতের আগের আয়াত। হে মানব জাতি, মুসলমান মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা নাস্তিক মুরতাদ বেঈমান কাফের মুশরিক যত আছে সব মানব জাতি, তাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা ডাক দিয়ে কথা বলেছেন। মদিনায় হিজরতের পরে যে ডাক দিয়েছেন সেই ডাকের ভিতরে আল্লাহ ভাষা পাল্টাই দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা অন্ধ জগতে আছো ভাই, অন্ধকারের ভিতরে, গভীর অন্ধকারের মধ্যে। আপনার ঘরে আপনি আছেন, দরজা জানলা সব বন্ধ, ঘরের ভিতরে কোনো লাইট নাই, আকাশও অমাবস্যার রাত, তাহলে ঘরটা কেমন অন্ধকার হয়? আপনার নিজের ঘরের ভিতরে কোথায় কি রাখছেন তা কি চোখে দেখেন? হাতে টোকাইতে গেলেও সব কিন্তু ঠিক মতো পাওয়া যাবে না। আটা দিচ্ছেন একদিক, চলে যাবেন দেখবেন আর একদিক। কিন্তু অন্ধ জগৎ, ওর মধ্যে কিছু দেখা যায় না। দুনিয়ার নাম অন্ধ জগৎ। এ জায়গা বসে আল্লাহকে দেখা যায় না, দুনিয়ায় বসে ফেরেশতা দেখা যায় না, দুনিয়ায় বসে জান্নাত দেখা যায় না, দুনিয়ায় বসে জাহান্নাম দেখা যায় না, দুনিয়ায় বসে পুলসিরাত দেখা যায় না, দুনিয়ায় বসে হুর দেখা যায় না, দুনিয়ায় বসে গেলমান দেখা যায় না, দুনিয়ায় বসে পুলসিরাত দেখা যায় না, দুনিয়ায় বসে কবর আযাব দেখা যায় না। এটা হলো অন্ধ জগৎ। তবে আপনার ঘরের ভিতরে যেমন সব মাল আছে, অন্ধকারের কারণে দেখেন না। আমি যে কয়টার নাম বলছি এ সবই আছে, কিন্তু অন্ধ জগতে আসি বিদায় দেখতে পারি না। কথা বল। তবে যেগুলোর নাম বলেছি আপনাদের কি বিশ্বাস হয় এগুলো আছে? আল্লাহ আছে, ফেরেশতা আছে, আল্লাহু আকবার, হাশরের মাঠ হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, মিজান আছে, হিসাব হবে, কিয়ামত হবে, কবর আযাব আছে। শতভাগ বিশ্বাস হয়? বাবা এই বদলে গেল এক অস্তিন সে হয় 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 হয়। সত্যি কি বিশ্বাস হয়? তাহলে আপনার অন্ধ জগতের অটল বিশ্বাসী, সাথে পাগল। এর সাথে আর একটা আদরের কথা হলো পাগল। পাগল মানে ওই বাজারে ল্যাংটা পাগল না। ছেলে গোল্ডেন এ প্লাস পেয়ে আসছে, আপনি বুকের সাথে জড়াবেন, ওরে আমার পাগল রে। এই পাগল কি বাজারে ল্যাংটা পাগল না? এলো মোহাব্বতের ভাষা পাগল, ঠিক না? ওই চোখ বাউল ফাউল পাগল না। এই বাউল ফাউল পাগল আছে না, দেখছো বাউল ফাউল পাগল? ওর বাবা, যে একটা তো যেটা আবালটা ধরা পড়ছে, আবাল নাকি আবুল আবুল আবুল, আবালটা ধরা পড়ছে। আর কতগুলো আছে বোঝ দিয়ে দাড়ি দিয়ে চা খাওয়ার দুটো ডাউরাই বলতে বেড়াবে। এই জন্য আরিসার লঞ্চ চলতো, এই লাইনে দেখা যেত, লঞ্চে উঠছি, এর মধ্যে ওই লঞ্চে দুধ চা বেছে ফ্লাক্সে করে আমি বললাম যে চা চা, তো বেঞ্চে বসা দেই ওই ফাউল পার্টির একটা টাইগার, চুল দাড়ি মুখ এমন গিরা গেছে, এই বোঝ দিয়ে পুরো মোচার দাঁড়িয়ে এক হয়ে গেছে। ও লোক বলে চা চাইছে, তা বলতেছে হুজুর একটু দাঁড়ান, এনার একটা চা দিয়ে দিন। হ্যাঁ এটাই ঠিক আছে, যদি আগে বলে তাও উনি আগে পাবে, আর যদি পরেও বলে আগে ওনারে দাও, আমি দেখবো উনি কোন ফুটো দিয়ে চা খায়। পরে দেখলাম যে মোষের নেয়া তলে কাপ দিয়ে ছাড়িয়ে দিয়েছে, সেই পাহা মোষ আবার বিড়ি খায়, সাদা মোষ বিড়ির কারণে কটা কটা হয়েছে। ওই পারছে দুধ চার মধ্যে ঘন দুধ চা মাহাইছে কায়দারে কাপ সরাই নিলি, কারণ পচা শিয়ে বেয়ে করেছে। আমি তো ভাই আমি চা খাবো না। ওই যে দুধ চার মধ্যে ঘৃণা লাগছে, আর খালাম না। ফাউল বাড়ি। قال
কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসু শারিবে মা কুল্লুহা, মোস্তে ছোট করো, দাড়িরে বড় করো। দেখেন মোস্তে ছোট আছে, দাড়িরে বড় আছে, মোস্তে ছোট করছে, দাড়িরে বড়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোস হুজুর নিজেও কাটতেন, মাঝে মাঝে আমাকে কেটে দিতে বলতেন, আমি কাটতাম। কি পরিমাণ কাটবো জিজ্ঞেস করলে হুজুর বলতেন, হাত্তা ইউরা বিয়াজুল জাল, এত কাটা কাটবা মোস সাত চামড়ার সাদা দেখা যায়, এমন কাটা দিবা যাতে চামড়ার সাদা দেখা যায়। মোসলে এমন ছোট করবা, ও কুল্লুহা, দাড়িরে ছেড়ে দিবা, দাড়ি কোনোদিন কাটবা না। একবার হজে যাওয়ার সময় হুজুরের দাড়ি বেশ লম্বা হয়ে গেছে। হুজুর আমাকে বললেন, আব্দুল্লাহ ছিলেন হুজুরের খাদেম, ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে, 19 জন বডিগার্ড সাহাবা ছিল হুজুরের, তার ভিতরে একজন আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, এক মুঠ করে আমি ধরছি, আমি এক মুঠ ধরার পরে নিচে যেটুকু আছে এইটুকু কেটে দাও। বেশি লম্বা হওয়ার কারণে অনেক সময় ময়লা হয়ে যায়, এই জন্য যত্ন করতে অসুবিধা হয়, তাই বালতিটুকু কেটে দাও। ফাউল পাল্টি এরা মসজিদে দাঁড়িয়ে মুখ একেবারে গিরে ফেলায়, সেম কোয়ালিটি আবার ঠাকুর। আর এই ঠাকুর না, আল্লাহু আকবার। ও দোস্ত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা আমাকে না দেখে বিশ্বাস করেছো, জান্নাত না দেখে বিশ্বাস করে রাজাপুরের মাঠে খেড়ের মধ্যে বসে আছো। জাহান্নাম না দেখে বিশ্বাস করে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য, একটু গুনাহ মাফের জন্য গভীর রাত পর্যন্ত মাঠে বসে আছো। তোমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, পাগলামি যেহেতু করেছো, ঈমান যেহেতু এনেছো, তোমরা মুমিনের খাতায় নাম লেখাইছো। এবার তোমাদের কাছে আমার অনুরোধ, বান্দা, একটু তুমি মুসলমান হয়ে আসো। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিন হইলে জান্নাতে যাইবা, শুধু মুমিন হইলে জান্নাতে যাইবা। তবে মুসলমান যদি না হয়ে আসো, মুসলমান না হওয়ার অপরাধে কোটি 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 জীবন ভরে কোটি কইলে হাঁটুর কোটি খুলে যাবে, তবু কোটি কওয়া শেষ হবে না। এত কোটি বছর জাহান্নামে পড়বা, তারপরে ঈমানের বদৌলতে জান্নাতে যাবা। আর আমি চাইতেছি তুমি যেহেতু ঈমানদার হয়েছে, আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, তোমাকে আমি এক সেকেন্ডের জন্য জাহান্নাম দেখাবো না, তোমার এই জাহান্নামের কাছেও যাইতে দেব না, বিনা হিসাবে জান্নাতে দেব। এই জন্য আমার একটা পরামর্শ নাও, উদখুলু ফিস-সিলমি কাফা। মুসলমান হয়ে মরবা। জি আল্লাহ, মুসলমান হয়েছি। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। জি আল্লাহ, মুসলমান হয়েছি। কবে হইছো? আমি 8 বছর বয়সে মুসলমান হয়েছি। তুমি কত বছরে? আমি 12 বছর বয়সে মুসলমান হয়েছি। তুমি কত বছরে? আমি বিয়ের পরে মুসলমান হয়েছি। অনেকে বিয়ের পরে মুসলমান হয়েছে। আল্লাহ কয় ওই মুসলমানের নাম মুসলমানি না। মুসলমানি কারে কয়? কয় মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান ইনানে খুতবা দস্তে খাজাদাদান। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান ইনানে খুতবা দস্তে খাজাদাদান। মুসলমানি হলো আল্লাহর সামনে শির অবনত করা, মুখে একটা লাগাম লাগাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে ধরাই দিবা, যেদিকে টানে সেদিকে যাবা, যেদিক থেকে টানতে ফিরাই সেদিকে তুমি যাবা না, যেদিকে টানতে ডাক টানে সেই দিক যাবা। ঘোড়ার মুখে লাগাম দিয়া যেমন সোয়ার কিছু পিঠের উপরে বৈশা লাগাম ধরে যেদিক টানে ঘোড়া সেদিক যাইতে বাধ্য হয়, যেদিক ঘোড়া যাইতে চায় ওদিক থেকে টানতে সরাই নিয়ে সেদিক যাইতে পারে না। তুমিও মুসলমান হবা, তোমার মুখে একটা লাগাম লাগাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে ধরাই দিবা। এবার আল্লাহ কয় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমার মুখে লাগাম লাগাই দিয়া যেদিকে টান দিয়ে আমল করার জন্য সেই দিকে যাইবা, যার থেকে নিষেধ করে সেইগুলো করবা না। এর নাম হলো ইসলাম। এবার আল্লাহ কয় মুসলমান না হয়ে মরবি না। জি আল্লাহ, মুসলমান হইছি। কি পরিমাণ হতে হবে? কয় উদখুলু ফিস-সিলমি। কথা কি বুঝতেছেন? আমি বোঝানোর জন্য বলতেছি। ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকবা। ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকবা। কে বলছে? উদখুলু, প্রবেশ করো, ঢোকো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে কাফা, পরিপূর্ণ। আল্লাহ ইসলাম কি? কোন জায়গায় ইসলাম কি জিনিস? বোতল না কলস না গড়া না বস্তা? ইসলাম কি যে তার মধ্যে ঢুকবো? আল্লাহ কয় ইসলাম একটা ঘর। নবী পাক বলেন ইসলাম একটা ঘর।
ঘরের খুঁটি থাকে যেমন ইসলামের ঘরে খুঁটি আছে, কয়টা খুঁটি? বুনিয়াল ইসলাম আলা খামসিন। নবী পাক বলেন ইসলামের ঘরের 5টা খুঁটি। কয়টা? 5টা খুঁটি। বুনিয়াল ইসলাম আলা খামস, 5টা খুঁটি। 5টা খুঁটিরে যদি এইভাবে মিশেন, এইভাবে সেট করেন, তাহলে গোল হয়ে যায় ঘরটা। গোল ঘর খুব কমই আছে, ঘর স্বাভাবিক লম্বা হয়। তাহলে খুঁটি 5টারে সেট করবো কিভাবে? মাঝখানে মটকার লম্বা কাঠটারে ঠেলে রাখার জন্য মাঝখানে একটা খুঁটি দেব, আর সাইড কোনায় সাইডে খুঁটি লাগাবো। তাহলে ঘর সুন্দর হবে। দোসালা বানায় দিলে চাল সুন্দর করে সেট হবে। মাঝখানের খুঁটি কি? নবী পাক বলেন বুনিয়াল ইসলাম আলা খামস। 1 নম্বরে মাঝখানের খুঁটিটা আগে ঠিক করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাঝখানের মেরুদণ্ডের খুঁটিটা হলো কালেমা শাহাদাত। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আপনারা খালি নাই কইছেন, আর আমি কইছি আল্লাহ ছাড়া মাবুদ। সবটুকু আপনার করতে হবে। কলেমাটা 2 ভাগ করে পড়া যায় না। হাদিসে আছে নাকি 2 জনে মিলে একটা কলেমা পড়লেই ওই 2 জন বেশতে। কিভাবে? বক্তা কবে লা ইলাহা, শ্রোতারা কবে ইল্লাল্লাহ। এই কলেমায় ভাগাভাগি ভর্তি হবে। যার যার কলেমা সেইটাই। আমরা কলেমার শাহাদাত আবার পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তরজমা বুঝে বিশ্বাসের খুঁটিটা মাঝখানে লাগান। এইটা বিশ্বাসের খুঁটি, মেরুদণ্ডের খুঁটি, নীলদাড়ার খুঁটি। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরো সাক্ষ্য দিতেছি কিয়ামত পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোন রসুলের দরকার নাই। তিনি আল্লাহর রসুল এবং তিনি আল্লাহর বান্দা। কতক্ষণ বিশ্বাস আছে? মাঝখানে খুঁটি হয়ে গেছে। এবার সাইড কোনার সাইড দিয়ে খুঁটি দেন, তারপরে চাল দেব, এরপরে ভিতরে ফার্নিচার সাজাবো। বুঝলেন তো? এক নম্বর খুঁটি হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 2 নম্বরে ইতাই যাকাত, যাকাত দেওয়া। 4 নম্বরে ওয়াসল হজ, হজ ফরজ হলে হজ করা। 4 নম্বর খুঁটি হলো ওয়াসমি রমাদান, রমজান পাইলে রমজানের রোজা রাখা। একটু ধৈর্যের সাথে বসতে হবে। শোনা, একটু ধৈর্যের সাথে। এ তো জীবন বলে শুনছি, কেন বলি বারবার? এর ভিতরে তো আসতে পারবে পুরো নজাবা পাই শুরু দিতেছে, শেষটা ফিরিয়েছে। একটু সুজি রেখা লাইলা মজনুর ইচ্ছা করে তা না, এত রাত্রি এসে কি শুরু করছে? দোস্ত, একেবারে আমার বুঝ মতে আমার জীবনে শ্রেষ্ঠ ওয়াজ করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ করায়। আমার জীবনে শ্রেষ্ঠ ওয়াজ হবে। যত আল্লাহ জীবন করে যা বলছি এর চেয়ে ভালো ওয়াজই হতে পারে না আমার বুঝতে। যদি আল্লাহ 2 কথা বলে তাহলে আপনারা সেখান থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর ওয়াজ করা গায়ে দোয়ানো, আগে মাঝে মাঝে করি গায়ে দোয়ানো, যাইয়ে বান ধরে টান দিয়ে দুধ গাড়ি না, আগে কিছুক্ষণ ফানা দিয়ে বাঁচা। ফানা দিয়ে না ফানায় যদি বান ধরে টান দেন, বান ছিঁড়ে যাবে অথবা রক্ত হয়ে যাবে। এবার ফানানো হয়ে গেছে, কিন্তু দোয়ানোর সময় বালতি ছড়াই নিয়ে যাবে, দুধ গাড়ি যাবে, গুলি গুলি থাকতে। কথার শুরুতে কিছু বানানো কথা বলা লাগে, শেষে আলো বানানো হয়ে গেলে দোয়া হবে। দোয়ানোর সময় যদি বালতি ছড়াই দিয়ে দেন, সেই সন্ধ্যে এত রাত পর্যন্ত বসে রয়েছেন, দুধ মাটিতে গড়িয়ে যাবে, খালি বালতি নিয়ে বাড়ি যেতে হবে। শেষ কথা, শ্রেষ্ঠ ওয়াজ। ইসলামের খুঁটি কয়টা? 5টা, মাঝখানে একটা, সেটা সেট করছি কালেমা শাহাদাত। ঠিক আছে তো? এবার 4 1 নম্বরে নামাজ কায়েম করা। দেখেন নামাজের বেলায় যত জায়গা আছে কোরআন শরীফের ভিতরে, সব জায়গায় নামাজের বেলায় আকিমুস সালাত, ইকিমুনাস সালাত, আকিমুস সালাত, এই যে আকিমুস সালাত, ইকিমুনাস সালাত, এই ইকামত যে শব্দ আছে নামাজের সাথে। নামাজের নিয়ে আমরা বাংলায় বলি নামাজ পড়া। নামাজ পড়া, পড়তে গেলে বই পুস্তক পড়ে, কোরআন শরীফ পড়ে, হাদিস পড়ে, বই পড়ে, এটা পড়ে, ওটা পড়ে, পত্রিকা পড়ে এগুলো। কিন্তু নামাজের সাথে পড়া শব্দ না। নামাজের সাথে আল্লাহ পাক নিজেই বলেছেন নামাজকে ইকামত করো, নামাজকে কায়েম করো। নামাজ কায়েমের কি মানে? তাহলে বোঝা যায় যে পড়া আর কায়েমের মধ্যে একটা পার্থক্য আছে। পড়া আর কায়েম করার মধ্যে পার্থক্য আছে। তাই কি পড়া আর কায়েমের মধ্যে পার্থক্য কি? নামাজ এই জায়গায় লেখা, এদিক টাকা নামাজ এই জায়গায় লেখা আছে 1 নম্বরে নামাজ, তারপরে নামাজের ফরজ 13টা, নামাজের ওয়াজিব 14টা, নামাজের সুন্নাত 28টা, নামাজ ভাঙার কারণ 19টা, তারপরে এই সুন্নাত, ওই নফল, এই মুস্তাহাব, এইগুলো কিতাব করে লেখা আছে। এইটা পড়লেন, এর নামাজ পড়া হয়।
এটাকে নামাজ পড়া হলো কিন্তু কায়েম হলো না। বুঝেন নাই? কায়েম কি? নামাজের যে ক্রিয়া আছে, নামাজের একটা বেনিফিট আছে, নামাজের একটা অ্যাকশন আছে, ওই অ্যাকশনটা বাস্তবায়ন হয় না হলো নামাজ কায়েম করা। নামাজের অ্যাকশন কি? যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ পাক নিজেই বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের অ্যাকশন হলো নামাজে নামাজিকে অন্যায় থেকে ফিরায়, আকাম থেকে ফিরায়, গুনাহ থেকে ফিরায়, অপকর্ম থেকে ফিরায়, সুদের থেকে ফিরায়, ঘুষের থেকে ফিরায়, জিনার থেকে ফিরায়, গান শোনার থেকে ফিরায়, গান গাওয়ার থেকে ফিরায়, বাজনার থেকে ফিরায়, মোবাইলের ভিতরে খারাপ ফাংশনে ঢোকার থেকে ফিরায়, জিনার থেকে ফিরায়, মদ গাঁজা আবার থেকে ফিরায়, আলঠেলার থেকে ফিরায়, জালদলি থেকে ফিরায়, মিথ্যা সাক্ষী থেকে ফিরায়, মিথ্যা মামলার থেকে ফিরায়, অকথ্য ভাষায় গালাগালি করার থেকে ফিরায়, যৌনাঙ্গকে ফিরায়, হাত পাকে ফিরায়, কানে ফিরায়, চোখে ফিরায়। তোমার নামাজ যদি তোমার দেহের মধ্যে বাস্তবায়ন হয়, এদিক থেকে যদি তোমার দেহের মধ্যে নামাজ বাস্তবায়ন হয়, তুমি এটা বুঝতে পারবা নামাজ পড়তে পড়তে তোমার মুখটা কন্ট্রোল হয়ে গেছে, আর মুখে কোনো হারাম নিতে চায় না, মুখে অকথ্য ভাষায় গালাগালি করতে চায় না, গালাগালি করতে গেলে লজ্জা লাগে, আল্লাহর ভয় অন্তরে আসে, গীবত শিকায়ত মুখে করতে চায় না, হারাম জিনিস খাইতে চায় না, মদ গাঁজা আবার বিড়ি সিগারেট জিহ্বায় নিতে চায় না। তখন বুঝবেন যে নামাজ আপনার জিহ্বার মধ্যে কায়েম হয়েছে। তবে এখনো চোখে টেলিভিশন দেখতে ইচ্ছা করে, চোখে ফেসবুকের ল্যাংটা ছবি দেখতে চায়, চোখে পরের নারী দেখতে চায়, পরের ভালো জিনিস চোখে দেখতে চায়, এই সমস্ত খারাপ জায়গা চোখ যাইতে চায়। তাহলে বুঝবেন যে নামাজ আপাতত জবানে কায়েম হয়েছে কিন্তু চোখের মধ্যে কায়েম হয় নাই। যখন চোখও কন্ট্রোল হবে, চোখে খারাপ জায়গা যাইতে যাবে না, তখন বুঝবেন যে আপনার চোখের মধ্যে নামাজ কায়েম হয়েছে। কিন্তু কানে গান বাজনা শুনতে বড় শখ করে, কানে মিথ্যে কথার গীবত শিকায়ত শুনতে চায়, পরনিন্দা কানে শুনতে বড় মজা পায়। বুঝবেন যে নামাজ কায়েম কানের মধ্যে কায়েম হয় নাই। হঠাৎ করে একদিন কানে বলবে আমি আর আজে বাজে শুনতে চাই না, ফাল কথা মোটে আমার শুনতে ইচ্ছা হয় না, গান বাজনা শুনতে ইচ্ছা হয় না, কালামে পাক তিলাওয়াত শুনতে মনে চায়, কারি সাইদুল ইসলাম আসাদের তিলাওয়াত, কারি আব্দুল বাসেত খানের তিলাওয়াত, আরে হক্কানি উলামায়ে কেরামের বয়ান, সরমুনার সাহেবের বয়ান, মাওলানা আকরাম আলী সাহেবের বয়ান, মাওলানা হিলালউদ্দিন সাহেবের বয়ান শুনতে কানের ভালো লাগে। তখন বুঝবেন যে নামাজ কানের মধ্যে বাস্তবায়ন হয়ে গেছে, কায়েম হয়ে গেছে। এবার আপনার হাতে খারাপ জায়গা হাত দিতে চায়, চোখ ভালো হয়ে গেছে, জিহ্বা ভালো হয়েছে, কান ভালো হয়েছে, কিন্তু হাতে শুধু সুদে টাকা গুনতে চায়, হাতে শুধু ঘুষে টাকা গুনতে চায়, হাতে পরের না চুরি হতে চায়, পরের জিনিস ধরতে হাতে ভালো লাগে, হাতে পরের গায়ে হারাম ভাবে স্পর্শ করতে চায়, পরের গায়ে হাত আঘাত করতে চায়। বুঝবেন যে এখনো হাতের মধ্যে নামাজ কায়েম হয় নাই। হঠাৎ করে হাতে একদিন বলবেন ও ভাই আমি আর এই কাম করতে পারবো না, কিয়ামতের ময়দানে আমি হাত সাক্ষী দেবে, আমি হাত তোমার এগেনস্টে সাক্ষী দেব, কাজেই আমি অন্যায় করতে পারবো না, আমি তোমার সাথে একসাথে জাহান্নামে যাব, আমি এইটা পারবো না, হাতে কয় আর অন্যায় করতে পারবো না। এবার হাত কন্ট্রোল হয়ে গেছে। বুঝবেন যে আপনার হাতের মধ্যে নামাজ কায়েম হয়েছে। কিন্তু আপনার পা দুটো খালি চার দোকানে জাতি ঠেলে, সকালবেলা ঘুমেতে উঠিয়ে চল যাই তো চার দোকান দিয়ে ঘুরিয়ে আসি। আর বাংলাদেশের চার দোকানে যে মিনি সংসদ ভবন, লোকাল সংসদ ভবন, এই জায়গায় হচ্ছে যত বুদ্ধিজীবীরা প্ল্যান দেয় সেই অনুযায়ী ডাক্তার ইউনূস আপাতত চালাচ্ছে, আগে হাসিতে খালেদা জিয়া চালাইছে, চার দোকানের আগে বুদ্ধি দিয়ে কি যে ফাঁকা ফাঁকা বুদ্ধি, বুঝলেন? হাসিনের কোনো বুদ্ধি নাই, খালেদা জিয়া মূর্খ আর স্ত্রীর সাথে কয় বুদ্ধিমান সংসদে বলছি, তোরা কি এরিস আমি মাটি কাটি, তুই কি এরিস আমি মাছ দিচ্ছি, তুই কি এরিস আমি ব্যবসা নাই, তিন বুদ্ধিমান বসে বসে এখানে হচ্ছে সমালোচনা করে। এই চার দোকানে খালি যাইতে বলেছে, ও জায়গায় গীবতের আলোচনা হয়, ও জায়গায় পরনিন্দা হয়, ও জায়গায় দুনিয়ার মাঝে পচা কথা হয়, পায়ে খালি সেই দিক ঠেলে। বুঝবেন যে ফজরের নামাজ যদিও পড়ছেন কিন্তু আপনার নামাজ পায়ের মধ্যে কায়েম হয়, এই জন্য আজাগা ঠেলে। মাহফিলে যাবেন, মসজিদে যাবেন, সেদিক যাবেন না, পার মধ্যে হাঁটুর মধ্যে কড় করাচ্ছে, যাওয়া যায় না। বুঝবেন যে পার মধ্যে নামাজ কায়েম হয়, নামাজ পায়েও কায়েম হয়। কিছুদিন পরে পায়ের মধ্যে কায়েম হয়েছে, পা কয় না আর খারাপ জায়গা যাওয়া যাবে না। দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, হিন্দু বাড়ির লাড্ডু খাওয়া আছে না? হিন্দু বাড়ি এদিকে হিন্দু বাড়ি আছে নাকি? পুজোর সময় হিন্দুরা আমন্ত্রণ করে, নিমন্ত্রণ খাওয়ায়, আর মুসলমান যাইয়া কি সুন্দর হাসি হাসে বৌদিকে পাশে বসিয়ে একেবারে লাড্ডু খায়, লাড্ডু নাড়ু 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 খাই নাকি নাড়ু। আমি তাকে দাওয়াত দিছি, তোরা হিন্দু বাড়ি যাইয়া পুজোর সময় নাড়ু না খাইয়া আমাদের মাদ্রাসায় আসিস, আমরা মাটিতে কুলুকি ডেলা বানাইতেছি, ও তিনটা খাইয়া গ্লাস পানি খেয়ে যাইছে। মুসলমান লাড্ডু খাতে যাও, হঠাৎ
করে একদিন নামাজ পায়ের মধ্যে কায়েম হয়ে গেছে, আরো দিক যাইতে চায় না। কিন্তু এখনো লজ্জাস্থানে নামাজ কায়েম হয়নি। কি কয়, শরম গায়েবের নামাজ কায়েম হবে? হ্যাঁ, যতদিন পর্যন্ত শরম গায়ে নামাজ কায়েম না হয়েছে অতদিন শরম গায়ে খালি অবৈধ দিক টানতে থাকে। আন্নাসু হারিসুন ফিমা মুনিয়া। আর মানুষের স্বভাব যার থেকে নিষেধ করা হয় তার প্রতি লোভ হয়। বোঝে নাই? নিষিদ্ধ জিনিসের প্রতি লোভ। ঘরে সুন্দরী বউ আছে, প্রিয়াঙ্কা চোপড়া, চলচ্চিত্রের নায়িকা সুন্দরী বউ, তা ছুঁয়ে প্রেম করছে এক আলকাতরাতুন নিসার সাথে। এই আলকাতরাতুন নিসার সাথে সেই জায়গা প্রেমে বহুত মজা। কতবার যে দুটোর বাড়ি খাইছে, আগার মাগাতে ধা খাইছে, তবুও যে কোনো ভাটপাড়ি সেই জায়গা যাবে। ঘরে সুন্দরী বউ তার ভালো লাগে না, তার নিষিদ্ধ জিনিসের প্রতি লোভ বেশি। বেতন হালাল, তার প্রতি কোনো চাহিদা নাই, কত অনায়াসে ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু ঘুষির টাকাটা বেরিয়ে নিতে হবে। যাই রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে মুসাফা করে পকেটে, ট্রাকের সাথে মুসাফা খালি একবার দিলে সবচাইতে বড় আমার জানা মতে বাংলার জমিনে আমার বিশ্বাস সবচেয়ে বড় ঘুষখোর সাংবাদিকরা। ঘুষখোর সাংবাদিকরা, কত বড় বড় সাংবাদিকদের চাইতে বড় ঘুষখোর নেই। পুলিশের কাছে থেকে ঘুষ খায়, পুলিশের কাছে ঘুষ খায়। এরা কারা? সাংবাদিকরা। পুলিশটা এক কাছে বেলা দিতে 2 লাখ টাকা দেন, নাহলে কিন্তু রাতারায় ফাঁস করে দিয়ে বলছে 1 লাখ টাকা নিয়ে সারি সারি মামলা। আপনি খাইছেন 3 লাখ, আমার 1 লাখ দেবেন, দেন 2 লাখ দেন, আপনার 1 লাখ টাকা, নাহলে কিন্তু ফাঁস করে দেবো। বয়তে সেই 2 লাখ দিয়ে পিঠ বাঁচায়। আমার মাদ্রাসায় একবার একটা ঝামেলা হয়েছে, পোলাপানে বাইরের একটা ছেলে 1 লক্ষ পিঠেছে, সে পিঠেছে পোলাপান, কিন্তু আমি বড় হুজুর, আমারে বিপদে ফেলানোর জন্য কেসও দিয়েছে, সাথে সাংবাদিক সম্মেলন করবে। খবর পাইয়া সাংবাদিকরা তো আমার পরিচিত, যে কয়জনকে ও সাজাইছে ও কয়জনের সাথে কথা বলিতে হবে না, তারপরও সে কয়জন মহাব্বতের ছেলে আমার ফোন দিয়ে হুজুর আজাদ 2 টাকা দেন, তাহলে ওই তোর পক্ষে কিছু লাগবো না, 2000 টাকা। আমি বললাম তো ঘুষ দেবো, তোকে 1 পয়সা দেবো না। এই বলে ওই সাংবাদিক আর এক দল পরিচিত, তাকে বললাম যে ওরা বিরক্ত করতেছে, ওকে একটু ঠেকান না। ওকে ঠেকায় চুকে যাচ্ছে, এ দল কাছে হুজুর ওকে ঠেকাতে 2000 টাকা লাগছে, আর আমাকে 2000 4000 টাকা। ওকে ঠেকাতে 2000 আর আমাকে 2000 4000। আচ্ছা তোরা কি লিখে 2000 টাকা ঠেকাতে পারবে না? সাংবাদিকরা আব্বারও ছাড়ে না ঘুষের হাতের থেকে, বাপের কাছ থেকে ঘুষ খায়, মার কাছ থেকে খায়, পিসাবের কাছ থেকে ঘুষ খায়। সাংবাদিকরা সবচেয়ে বড় ঘুষখোর। যতদিন পর্যন্ত তোমার এই ঘুষের থেকে জিব্বারে কন্ট্রোল করতে পারো নাই, তুমি নামাজ যত বড় বুঝবা যে নামাজ কায়েম হবে। এরপরে শরমগার অন্যায় যা আছে তত আছে, সারা শরীর কন্ট্রোল হয়ে গেছে। এখন আপনি ভালো হয়ে গেছেন, বাস আপনার কোনো গুনাহ ভালো লাগে না, গুনাহ মোটে ভালোই লাগে না, না হাতের গুনাহ, না পার গুনাহ, না কানের গুনাহ, না জবানের গুনাহ, না শরমগার গুনাহ, না পায়ের গুনাহ, কোনো গুনাহ ভালো লাগে না। এখন শুধু মসজিদ ভালো লাগে, তাবলীগ ভালো লাগে, তিলাওয়াত ভালো লাগে, জিকির ভালো লাগে, নামাজ ভালো লাগে, উলামায়ে কিরামের মজলিস ভালো লাগে, বাস আপনার বডি সুন্দর হয়ে গেছে। মসজিদে যে নামাজে দাঁড়াইছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি বলছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলেন বাল কাযাবতা, তুমি মিথ্যে কথা বলেছো। কি বলছেন আরবি? কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি। ইবাদত কার? আবুদু মানে আমি একা করি, ইয়াকা আবুদু আমি একা ইবাদত করি, ওয়া ইয়াকা আস্তাইন আমি একা তোমারই কাছে সাহায্য চাই। কিন্তু তা পড়েন নাই, বলছেন ইয়াকা নাবুদু আমরা সবাই তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন আমরা সবাই তোমার কাছে সাহায্য চাই। এই কথা যখন বলেন আল্লাহকে বাল কাযাবতা, মিথ্যে কথা বলছিস। কিরকম মিথ্যে কথা বলা? নামাজ তুই একা পড়িস, তোর বউ পড়ে না, তোর ছেলে পড়ে না, ওই দামলা কয়টা রয়েছে বাড়ি, দামড়ি কয়টা রয়েছে, দামড়ি দিয়ে বাড়ি 7-8 জন কেউ নামাজ পড়ে না, তুই একা পড়িস। আর একা হলি কবি আবুদু, আর সবাই পড়লি কবি না বুধু কবি। আবুদু 1 বছর, না বুধু বহু বছর।
তুমি পড়ছো না বুঝু, আমরা সবাই ইবাদত করি। আল্লাহ কো নামাজি খালি তুই একা বলিস, তোর বউ পড়ে না, তোর ছেলে পড়ে না, তোর ভাইয়া পড়ে না, তোর বাড়ি আরো সেন্টি বাচ্চা আমরা ঘুরি বেড়াই, এগুলি একটা নামাজ পড়ে না। আর তুই না বুঝু বুঝটা মিথ্যে কথা বলছিস। তাহলে কি হবে? তুমি যখন নামাজ কায়েম করে বেড়াইছো, তোমার মধ্যে পরিবারের মধ্যে নামাজ কায়েম করো। বউ রেতে পড়াও, ছেলে রেতে পড়াও, মেয়ে রেতে পড়াও। কোন বয়সে পড়াবো, কোন বয়সের থেকে শুরু করবো? আল্লাহ নবী বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। 7 বছর বয়সের থেকে নামাজের তাকিদ দাও। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বাচ্চাদের বয়স যখন 10 পার হয়ে একদিন বেশি হবে, ছেলে হোক আর মেয়ে হোক, বয়স যখন 10 পার হইয়া একদিন বেশি হবে, ওই একদিনই যদি সে এক ওয়াক্ত নামাজ কাজা করে, একটা পিটেন দিয়ে আব্বার উপরে দায়িত্ব ওয়াজিব। সন্তানকে একটা পিটেন দাও। 2 ওয়াক্ত নামাজ কাজা করলে 2টা পিটেন দাও। এই পিটেন দেওয়া ওয়াজিব। পিটেন দিবা সন্তানের গায়ে, পিটেনটা লাগবে শয়তানের গায়ে। বলেন, পিটেন দিবা সন্তানের গায়ে, পিটেন লাগবে কার গায়ে? সন্তানের গায়ে। এভাবে পিটাইয়া নামাজ পড়াও। নামাজের জন্য পিটেন দেওয়ার হুকুম বিশ্ব নবী দিয়ে গেছেন। এবার পরিবারের সবাই নিয়ে যখন নামাজ পড়া শুরু করছো, তোমার না বুঝু বলা ঠিক আছে, এবার জি আমরা সবাই ইবাদত করি। পরিবারের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে, কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো না। ব্যবসার মধ্যে নামাজ কায়েম করো, ব্যবসারে ক্লিয়ার করো। ক্ষেত খামারের মধ্যে নামাজ কায়েম হয় নাই, মাঠে গেলে আইটেল কি মনে চায়? আইটেলের স্বভাবটা বুড়োদের মধ্যে বেশি। বুড়োর আবার রাগ করেন না। বুড়ো সংসারের কাজের থেকে রিটায়ার্ড হয়ে গেছে, ছেলেরা মোটামুটি কামাই হবে। আপনাকে থাকবা, আপনি জীবন করে খাচ্ছেন ফেরছেন, বুড়ো কালে কিচ্ছু করবেন না, টাকা দেবো খালি মসজিদ মাদ্রাসা দান খয়রাত তবলিগ চরমনে এই রে কাটাবেন। আল্লাহ মিলে মাঠের মধ্যে যাবেন না। বহুত দেশের এখন আমরা স্বাবলম্বী, লাখ লাখ টাকা কামাই করি। কিন্তু ছোটবেলা থেকে যদি ক্ষেত খামারে কাজ করার অভ্যাস থাকে, বুড়ো হলি ওর থেকে ফিরতে পারে না। আমি আমার বাবার সাথে ক্লাস 3, 4, 5, 3 ক্লাস আওয়াজ করছি। সে সময় লাঙ্গলের কুকি আমার চাইতে উঁচু, ধরে ফাঁসে ধরে ঝুলে থাকতাম। ওই লাঙ্গল ফাংশন সব জানি। এখন এই হুজুর হয়ে গেছি, আন্তর্জাতিক হুজুর হয়ে গেছি। তারপরে আমার এই বিরতি টাইমে কাজ না করলে ভালো থাকে না। আমার বাড়ি 6 খান কাশি, ওই যে মাথায় দেয় নদীর ভিতরে একটা মাথা গাড়িতে বানানো টুপা, আমাদের দিকে মাথায়। এই মাথাটা আমার আছে, বহুত কৃষকের মাথায় নাই। গাছ কাটি, খেত খামার করি, এটা অভ্যাস। বুড়ো হয়ে গেছে, যতই রিটার্ন করে দিক, যত পয়সার মালিক, কিন্তু ডাঙ্গায় লাগলে চকে লাগলে ভালো থাকে না। আসলে নেওয়ার পরে পারবি একটা বলে দর্জি খানা পেয়ে যায়, এরপরে টেঙ্গি খানা করে চলে যায় খেতে। যাইয়ে জিকির ফিকির তসবিহ জিকিরি জিকিরি কোপায়। মাঠের জমির ভিতর যে মাঝখান যে কত বন, সে জায়গাটা কর দেবে না। যত বন বুড়োর আলির মধ্যে আলি কুমার জিকিরের সাথে কোপায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির ফিকিরি আসতেছে। 30 বছর পরে এই বুড়োর জমি বিক্রির সময় হলে, বুড়ো যদি জমি বেছে কেউ যদি কিনে, কাকা ম্যাপে যা দেখলাম মাঠে কিতা হবে? বাবা মাইকে কিনো না, ওই খাতা কলমে যা আছে তাই কেন, মাপতে গেলে 2 কাঠা লস হয়ে যাবে তোমার। আর খাতা কলমে যা আছে সেইভাবে কেন, মাঠে 2 কাঠা বেশি ছাড়া কম নাই। খালেদ মোল্লার জমি জীবনে কোনদিন কম পড়ে না। 30 বছর আসতেছি, জিকিরির সাথে খুব বরকতি আয়, খুব বরকতি আয়। নবী পাক বলেন, মান জালামা শিবকাম মিনাল আরদ তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি সাবু আরদিন। পরের জমি যদি আধা হাত পরিমাণ ঠেলে খাও, পরের জমি আধা হাত পরিমাণ ঠেলে জোর করে খাও, আয় ঠেলে খাও, তাহলে বুঝবা যে তোমার নামাজ মাঠের মধ্যে কায়েম হয় নাই। নামাজ ব্যক্তি জীবনে হয়েছে, পারিবারিক জীবনে হয়েছে, কিন্তু খেত খামারের জীবনে নামাজ কায়েম হয় নাই। কিয়ামতের ময়দানে 7টা জমিনে আংটা লাগাইয়া ঘাট খাইছে দরিয়া গলার সাথে বেঁধে দিয়ে ফেরেশতারা পিছনে 14 মিনে গুড় ঝুলিয়ে দাঁড়াবে। মাজার আইন মাজার ভেঙে ফেলাই দেবে, পিটাইয়া বলবে, বুড়ো এই যে জমি, ও সোজা জমি গলায় বেঁধে দিচ্ছে সোজা। আমি এত আগে কি বুদ্ধি আছে, এত বড় জমি গলায় নিয়ে উঠা যায় না। বুদ্ধি লাগতে জমিটা আইছে দিয়েছে। বুড়ো গাছ লাগায়, বাড়ির কাছে গাছ লাগায়, গাছের গোড়াটা একেবারে নিজের সীমানা সমান সমান 1 ইঞ্চির কাছে যায় না। এই গাছটা বড় হলি করা অধিক, এরকম মোটা হলি অধিক, আর 1 বিঘা চলে যাবে না। এবার ওনার গাছ, সবাই জানে যে ওনার গাছ, এবার গাছ সেখানে আইল সেখানে, ওই জায়গাতে ফিরে আবার আরেকটা লাগায় তার ওই মাসে। বেড়া দিয়ার সময় প্রত্যেকবার মাসের নিজে জায়গা করছে, পরের বছর ঘড়ি বেড়া দিতে যে খুঁটি
1 ফুটি ওই পাশে সরায়, ভাই গাড়ি টের পাওয়া যায় না। এইভাবে যদি 20 বছর পর্যন্ত আপনি বেড়া সরাই ছড়ায়, তাহলে আর একজনের 2 কাঠা 5 কাঠা জমি দখল হয়ে যায়। লম্বা যদি জমি হয়, আপনার এই নামাজ এখনো পর্যন্ত এই বেড়ার মধ্যে নামাজ কায়েম হয় নাই। বলতে গেলে সারা রাত কেটে যাবে, চলে যাবো আর এক জায়গা। নামাজ নামাজ কায়েম করবা, 1 নম্বর খুঁটি। 2 নম্বরে যাকাত দিবা। এদিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। আমার দিক, নামাজ ছেড়ে দিলে ইচ্ছাকৃত ভাবে যদি কেউ নামাজ না পড়ে, আপনারা সমাজও বেনামাজিরা বয়কট করেন। রমজান মাসে যদি কোনো বেনামাজি ইফতারি দিতে চায়, আপনারা বলেন কি বলেন না, তুই নামাজ পড়িস তোর ইফতারি খাবো না, বলেন না? বেনামাজির ইফতারি খাবেন না। তো নামাজ ছেড়ে দিলে লোকটা যেমন পরিত্যক্ত হয়, সে যেমন বয়কট যোগ্য হয়ে যায়, তেমনই এরপর যাকাত ফরজ হয়েছে, সে যাকাত না দিলে এরকম বয়কট যোগ্য। কিন্তু নামাজ না পড়ার কারণে তারা সমাজ থেকে বাদ দেয়, তারা সব কাজের থেকে বাদ দিতে চাই, তার জানাজা পড়বো না বলে হুমকি দেয়, অথচ লাখ লাখ কোটি কোটি টাকার মালিক যাকাত দেয় না। তাদের বেলায় আমাদের সমস্ত কোন দান দেয় নাই, ওরকম কোনো ফিকিরই করি না। বরঞ্চ বড় লোক মানুষ, ও জানাজায় যদি হাজির হই, তাহলে মোটা একটা দাওয়াত পাবানি, ইনশাল্লাহ গরু খেতে পারবেন। তার অন্য কোনো কিছু নাই, নামাজ তো পড়েই না, যাকাতও দেয় না, তবুও তার আমরা বয়কট করি না। যাকাত 2 প্রকার, এদিক খেয়াল করেন, এটাই বলবো আমার দিক এদিক যাকাত 2 প্রকার। একটা হলো নগদ অর্থের যাকাত। নগদ অর্থের ভিতরে পরিমাণ দাঁড়াবে, 2 দিকে পরিমাণ করতে হবে। যাদের আছে তৌফিক, সবাই একটু খেয়াল করেন, কেমন তো ধরা পড়ে যাবেন। যাকাত স্বর্ণ এবং রূপোর নিসাবের উপরে। যদি কেউ ঘরে স্বর্ণ মোটেও না থাকে, 52.5 ভরি রূপ থাকে, তাহলে 52.5 ভরি রূপ যে দাম আসে, এখন 2000 টাকা করে ভরি আছে, 1,05,000 টাকা 52.5 ভরি রূপের দাম। আর যদি রূপ না থাকে, স্বর্ণ থাকে, তাহলে অন্য করে টাকা পয়সা নাই, শুধু স্বর্ণ আছে, তাহলে 7.5 ভরি স্বর্ণ হওয়ার আগে যাকাত খরচ হবে না। 7.5 ভরি স্বর্ণ যদি নগদ স্বর্ণ হয়, এই 2টি হলো মূল নিসাব। এবার স্বর্ণ নাই কিন্তু টাকা আছে, স্বর্ণ নাই রূপও নাই, টাকা আছে, তাহলে টাকা কত করে যাকাত দিতে হবে? আপনার ব্যাংকে জমা থাকুক, আপনার ইন্স্যুরেন্সে জমা থাকুক, আপনার দোকানের ব্যবসার মধ্যে থাকুক, আপনার ঘরের মধ্যে থাকুক, দৈনন্দিন সংসার চালাইয়া বছরের শেষে যে যদি আপনার ঘরে 1,05,000 টাকা থাকে, মুদি দোকান দিচ্ছেন, দোকানের পুঁজি 1,05,000 টাকা, যে কোনো কাঁচামালের ব্যবসা করেন, পুঁজি আপনার 1,05,000 টাকা, একটু রাখিমালের ব্যবসা করেন, পুঁজি আপনার 1,05,000 টাকা, এই সংসার চালাইয়া 1,05,000 টাকার উপরে যদি বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে তার থেকে 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া ফরজ। এবং এই ফরজটা কেমন ফরজ? ওই যদি 40 ভাগের 1 ভাগ 1,02,500 আর 5,000 যে কয় টাকা আসে, এই কয়টা টাকা আপনারই অর্জিত টাকা। 365 দিন আপনি পুরো টাকা খেয়ে ফেলতে করে দোষ ছিল না, কিন্তু 365 দিনের পরে একদিন যখন বেশি হয়েছে, 366তম দিন যাইয়া এই 1,05,000 আর 5,000 যে কয় টাকা আসে, এই কয় টাকা আপনি ব্যবহার করা, এই কয় টাকা আপনার খাওয়া, এই কয় টাকা আপনার ব্যবহার করা, নিজে পায়খানা করে ময়লা খাওয়া যেমন, শুকরের পায়খানা খাওয়া যেমন, শুকরের গোশত খাওয়া যেমন, একেবারে সেম হারাম কোনো বেশ নাই। সর্বনিম্ন 1,05,000 টাকা পরিমাণ যদি আপনার থাকে। এবার তারপর দেখেন, খুঁজে দেখেন গ্রামে কি পরিমাণ মানুষ যাকাত খরচ হয়ে গেছে, কি পরিমাণ মানুষ ধনী হয়ে গেছে, অথচ এক ফোঁটা গুরুত্ব করে না। যার উপরে যাকাত খরচ হয় নাই এই পরিমাণ, সেই লোকটা যাকাতের টাকা খাইতে পারবে। যার তার যাকাত খরচ হয় নাই এই পরিমাণেরই যাকাত খরচ হয়। কথা কি বোঝা যাচ্ছে? আমি কি আজে বাজে কথা বলছি? এদিকে খেয়াল করেন, যার পর এই পরিমাণ টাকা নাই, যার পর যাকাত খরচ হয় নাই, ওই লোকটারে যাকাত দেওয়া যাবে, সে যাকাত খাইতে পারবে। পোশাক আশাক ভালো, চাল চলন ভালো, বাজার করে ভালো, কিন্তু তার মূল পুঁজি নাই, দৈনন্দিন যা কামাই করে তাকে খেয়ে দিয়ে ভালো আছে, কিন্তু লোকটার তার যাকাত খরচ নেই, তারে আপনি যাকাতের টাকা দিতে পারবেন, সে যাকাত দিতে পারবে। তবে এই যাকাত দিতে গেলে যাকাত দেবেন কারে? আব্বা, মা, দাদা, দাদি, নানা, নানি, অর্থাৎ নিজের থেকে আপনার উপরে যারা আছে, মা বাপ, দাদা দাদি, নানা নানি, এই 4 জনের আপনার উপরে 6 জন, আর আপনার নিচে আপনার ঔরসের সন্তান, ছেলে, মেয়ে, নাতি, নাতনি, পোতা, পত্নী, তার শাখা, এদেরকে আপনার যাকাতের টাকা দিতে পারবেন না। ভাই বোনদের যাকাতের টাকা দেওয়া জায়েজ আছে, চাচা চাচিদের টাকা যাকাতের টাকা দেওয়া জায়েজ আছে, মামা মামিরে যাকাতের টাকা দেওয়া জায়েজ আছে, তবে তাদের গরিব হতে হবে, তারা ধনী হলে তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজন গরিব, কিন্তু আত্মীয়, নিকটতম আত্মীয় যাকাতের টাকা বলে দিলে
গরিবেরা তারাও নিতে লজ্জাবোধ করে, নিজের একটু বিবেকে বাধা দেয়, সেই সময় তাদেরকে জাকাতের নাম করে দেবেন না, এমনি বলবেন যে এই টাকাগুলো খরচ করেন, এই টাকাগুলো খরচ করেন। হাতে আপনি মনে মনে জাকাতের নিয়ত করবেন, বাস হয়ে যাবে। সাথে একটা মশালা জেনে নেন, আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনি 50 লাখ টাকা দান করে দিয়েছেন, সারা বছর ধরে 50 লাখ টাকা দান করে দিয়েছেন 1 কোটি টাকা থেকে, কিন্তু 40 ভাগের 1 ভাগ যে জাকাত খরচ, এই নিয়তটা আপনি করেন নাই। এই নিয়ত না করার কারণে 50 লাখ টাকা না, 1 কোটি টাকা দিয়ে দিলেও আপনার জাকাত যে ফরজ ছিল সেই ফরজ তরকের গুনাহ থেকে যাবে। কথা কি বোঝা গেছে? এ হলো মালি জাকাত, টাকার জাকাত, নগদ অর্থে। আর একটা জাকাত আছে, আপনি খেয়াল করেন, আপনার কাছে 10 লাখ টাকা আছে, এর জাকাত দিচ্ছেন। আপনার মাঠে 2 বিঘা জমি আছে, ওতে আপনার 100 মণ পেঁয়াজ হয়, 100 মণ পেঁয়াজ হয়। উষ্ণি জমি বাংলাদেশে যত জমি আছে, এই জমির 90% উষ্ণি জমি। উষ্ণি জমির ওষুধ দিতে হয়, কেরাজি জমির ওষুধ দিতে হয় না। মুফতি সাহেব আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নোয়াখালী ফেরির উনার ফতোয়া, আমি ওনার ছাত্র, উনি তৎকালীন বাংলাদেশের সর্বসেরা মুফতি ছিলেন। হুজুর বলছেন বাংলাদেশের এখন সমস্ত জমির ফসলের ওষুধ দিতে হবে। পরিমাণ কি? পরিমাণ কি? এই যে ওষুধ, যেমন জাকাতের টাকা 40 ভাগের 1 ভাগ যেটা আপনার গরিবকে দিয়ে দিতে হবে, ওই টাকা খাওয়া আপনার যেমন হারাম। আবার 1 লাখ টাকায় 2,500 টাকা জাকাত হয়েছে, ওই জাকাতের টাকা খাওয়া আপনার নিজের টাকা নিজের খাওয়া যেমন হারাম, এবং হারামের সাইজ কি? শুয়োরের গোশত খাওয়ার মতো হারাম। সেম আপনার জমিতে 1 মণ পেঁয়াজ হয়েছে, এই পেঁয়াজ ফলাইতে অনেক খরচ আছে, এই 1 মণ পেঁয়াজের 1 কেজি পেঁয়াজ 40 ভাগের 1 ভাগ আপনার খাওয়া হারাম। এটা গরিবকে দিতে হবে। যদি 1 কেজিও ফসল হয় তবুও তার ভাগ দিতে হবে। এই জাকাতের ফসলের ওষুধ দিতে যে 3টে ক্লাস মনে রাখতে হবে। 1 নম্বরে হলো ওষুধ, 2 নম্বরে নেসপে ওষুধ, 3 নম্বরে রুবে ওষুধ। এটা আমাদের বুঝতে কষ্ট হচ্ছে, মানে এই মাঠের প্রয়োজনের খেলাপ বলতেছি কিন্তু আমি জানি না। ওই যে কয়জন নড়াচড়া করতেছে, একটু প্রয়োজন দিয়ে ওষুধ কানে পায়, এই যে কয়জন চলে যাচ্ছে, একটু প্রয়োজন এই কথাগুলো সচরাচর বলা হয় না, কোন বক্তাই বলে না। বক্তা নিজের ভাইরালের জন্য যা যা লাগে গান গজল গাইতে মজলিস গরম করে দিয়ে চলে যায়। আর হাসিনা খালেদার বিপক্ষে যদি নারায় তার বিদ্যুৎ বলি অজেনে সব চলে যায়। এই জরুরি মশালাগুলো কেউ বলে না, নামাজের মশালা বলে না। আমি তো বলে থাকি মাঝে মাঝে, আজকে সেদিন বিজয়, আজকে এইটাই বলবো আমার ভিত্তি। ইসলামের 2 নম্বর ভিত্তি জাকাত। জাকাত টাকার জাকাত, স্বর্ণের জাকাত একরকম। আর আপনার উৎপন্ন ফসলের, যেই ফসল ফলাইতে একমাত্র বীজ বেসন ছাড়া আর আপনার জমি ছাড়া আনুষঙ্গিক পানি দেওয়া লাগে না, সার দেওয়া লাগে না, কীটনাশক দেওয়া লাগে না, পাহারাদারি করা লাগে না, বেড়া দেওয়া লাগে না, মোটামুটি অন্য করে বাড়তি খরচ নাই, এই ফসলের 10 ভাগের 1 ভাগ আপনার নিজের জন্য হারাম। এটা গরিবের হক দিতে হবে। 10 মণে 1 মণ, 10 কেজিতে 1 কেজি। এ জায়গা কয় মণ হওয়ার কারণে দিতে হবে তা না, এই 1 কেজি হলে তার 10 ভাগের 1 ভাগ। 100 মণ হলে আপনাকে দিতে হবে 10 মণ। কোন ফসল? যে ফসল ফলাইতে খরচ নাই, অর্থাৎ কম খরচ। যেমন আপনি বাঁশ লাগাইছেন, 1 বিঘা জমিতে বাঁশ লাগাইছেন, বাঁশ একবার লাগাই কেউ চলিয়েছেন আর হয়ে রয়েছে যারকে যার, প্রত্যেক 10টা বাঁশের 1টা বাঁশ গরিবদের দিতে হবে। নিজেই কাছে দিয়ে আসবেন, গরিব আনবে কেন? আপনি কাছে দিয়ে আসবেন, কারণ ওই বাঁশটা আপনার ব্যবহার করা হারাম। হারাম মাল আপনার বছরের শেষে আপনার জারের মধ্যে থাকবে কেন? বের করে দিতে হবে, কাটিয়ে দিতে হবে। এবার হুজুররা যদি বাঁশ কাটতে যায়, ওরে আল্লাহ, দেয় তো না দেবে, দিদি একটা আহিয়ালা বাঁশ দিয়ে দেয়। আমার সন্তানটি মাদ্রাসা দিয়ে এবার ভুক্ত মাদ্রাসা বাঁশ কাটতেছে। আপনাকে সন্তান এই পূর্ব বাড়ি ফরান আব্দুর রহমান, সে ভুক্ত বাঁশ কাটতেছে। এমন একটা পায়ন দিয়েছে, বাঁশ কাটতে বাঁশে করতেছে, ভুল ভুলে যাই একজনের পায়খানার উপরে পড়ছে, রান্নাঘরের উপরে পড়ছে। পুরন সে রান্নাঘরের খুঁটি নাই, তার পুল পুকায় খালি মুড়মুড় হয়ে ফেলাইছে। তারপর পড়ছে, লাস্টে বাঁচতে দিয়েছে, যা একটা দিয়েছে, সেই রান্নাঘরের জরিমানা দিয়ে লাগছে 4,000 টাকা। তাহলে আগিয়ালা বাস এসছে ভালো না? আপনার বাসের টাকা আন্দোলন করছে, 10টা আমার 1টা গরিবের হক দিতে হবে। ওইটা আপনার জন্য খাওয়া, শুয়ারের গোশত খাওয়ার মতো হারাম, ওটা আপনার না, ওটা গরিবের। খেয়াল করেন কথা কি বুঝতেছেন? পাট আনতে আসে হুজুররা, একেবারে জদা পচা কালা মাত্রা ছোট পাট, যাও ওই পাট নিয়ে যাও, ওই মুঠা নিয়ে যাও, ওসব হবে না। 40 ভাগের 1 ভাগ।
পাটের পিছনে খরচ বেশি, 40 ভাগের 1 ভাগ। আমাদের এলাকায় কিছু ফসল আছে, কলাই ফসল, কলাই মুসুরি, ওই একবার ডুবে দিয়ে চলে আসে, শেষ পেশ কিছু দেওয়া লাগে না। এরপরে হয়তো একটু পাহারা টানা দেওয়া লাগে, মাঝারি ধরনের খরচ আছে, তার 20 ভাগের 1 ভাগ দিতে হবে। ইরির পিছনে খরচ বেশি, পেঁয়াজের পিছনে খরচ বেশি, পাটের পিছনে খরচ বেশি, আখের পিছনে খরচ বেশি। এই সমস্ত ফসলের 40 ভাগের 1 ভাগ আপনাকে দিতেই হবে। আমি কেন এত তেলাই আপনার কাছ থেকে নেব? আমি এত ওয়াজ করি আপনার কাছ থেকে কেন নেব? আমি আপনার বাড়ি বাড়ি যে কেন নেব? আপনি যখন মসজিদে যে নামাজ পড়েন, আপনার মসজিদ নামাজ পড়তে মসজিদে দেওয়া লাগে, আপনার এই মানের জাকাত দিতে গরিবের বাড়িতে দিবেন, গরিব আপনার বাড়ি আসতে পারবে না। আপনার হজ করতে কোন জায়গায় যাওয়া লাগে? কথা কর না। হজ করতে কোন জায়গায় যাওয়া লাগে? একটু কর না, কোন জায়গা? আপনি অসুস্থ বলে কি মক্কা আপনার বাড়ি চলে আসে? মক্কা বাড়ি চলে যে আমি চলে আসছি, তুমি একটু হজটা করে দাও, দেখি আপনার যত কষ্ট মক্কায় যাওয়া লাগে, ঠিক না? ঈদের নামাজ পড়তে ঈদগাহ যাওয়া লাগে কি লাগে না? আপনি পারতেছেন আপনি ঈদগাহ আপনার বাড়ি চলে আসে, তা আসে না, ঈদগাহে যাওয়া লাগে, ঠিক? জুমা নামাজ পড়তে মসজিদে যাওয়া লাগে, জুমা পড়তে যাওয়া লাগে। অসুস্থ বলে কি মসজিদ আপনার বাড়ি চলে আসে? তা যদি না আসে, তাহলে যাকাত পরিশোধের জন্য গরিব আপনার বাড়ি কেন আসবে? আপনি যাই দিয়ে আসবেন। সেখানে উলামায়ে কেরাম তোলাবায়ে ইলম একটু আসে, তারপরও তাকে ওরে জাতি বেজাতি কয়, যাও হুজুররা ইউনুস ডাক্তারের কাছে, আই আমাদের কাছে আইছো কেন? আক্কাবা কাকে বলে। আবার যদি হুজুররা আমলিগের সাথে জোর দেয়, আর আমলিগ যদি জিতে যায়, বিএনপি এলাকায় বাড়ি গেলে যাও হাসিনের নৌকোয় ওটাকে দিবে রে জন্মের দিয়া গান। এবার যদি হুজুররা বিএনপির সাথে জোর দেয়, হুজুরটাতে এতালে ওতালে থাকে, বিএনপির সাথে জোর দেয়, আমলিগ এলাকায় বাড়ি গেলে যাও ধানের শেষে ভরতেছে, বস্তা করে দাম লাগে, আমাকে বাড়ি আসছে কেন? আপনাকে বাড়ি আসছি আপনারে বাঁচানোর জন্য। 40 ভাগের 1 ভাগ যদি কোনো মতে ফুলে ফেলায় পানায় গুলো নিতে পারি, তাহলে আপনি বিপদের থেকে বেঁচে গেলে 39 ভাগ হালাল বছর বলে হালাল খাবেন, আর আমাকে দেবেন না, আপনি খান। আপনার ওই 1 ভাগ না বের করা পর্যন্ত আপনার 39 ভাগও হারাম, আপনার 39 ভাগও হারাম, আপনি কোনোটা খেতে পারবেন না। এদিক টাকা একটা উদাহরণ দিবেন, বাজারের থেকে 500 টাকাতে একটা পোল্ট্রি কিনছেন 2 কেজি, আস্ত জীবিত পোল্ট্রি কিনছেন। এই পোল্ট্রিটা আপনার বাইক দেশে 250 টাকা কেজি, 250 টাকা কেজি দরে 2 কেজি পোল্ট্রি 500 টাকা দিয়ে আনছেন। এবার হিসাব লাগান ওই পোল্ট্রির ভিতরে কি কি আছে। পোল্ট্রির গায়ে পরপাকনা আছে না? পরপাকনারও কেজি 250 টাকা, কথা বলেন। ওর পেটের মধ্যে মলমূত্র আছে না, তার কেজিও। ওর গায়ের মধ্যে রক্ত আছে, তার কেজিও 250 টাকা। ওর ভিতরে কিছু হারাম পাঁচপাতি আছে, তার কেজিও 250 টাকা। সারাদিন ভ্যান চালাইয়া 500 টাকা দিয়ে পোল্ট্রি কিনে এনে বউরে বলছেন, ও সবটা কিন্তু 250 টাকা, কিন্তু কিচ্ছু গেলামি নেই। খাওয়া হালাল জায়েজ আছে। এবার কি করবেন? বউরে বলছেন যে আমরা 2 জন মানুষ, পুরো মুরগি লাগবে না, 1 খান ঠ্যাং কাটিয়ে বিকেলে রান্না করো, বাকিটা আর কিভাবে 1 ঠ্যাং করে কেটে রান্না করো। এতে কি হালাল হবে? জায়েজ হবে? জায়েজ হবে না। কি করতে হবে? মুরগিরে জবাই দিতে হবে নিয়মতান্ত্রিক ভাবে। ওর মধ্যে অন্যকের হক আছে, সেই হকটা বের করে দিতে হবে। কার কি হক আছে? পরপাকনা মাটির হক, তারে দিয়ে দাও। রক্ত শিয়াল কুত্তর হক, বিলাই কুত্তর হক, যাও বের করে দাও, তারা খেয়ে যাক। নারী মুড়ি কাকসগুনের হক, ফেলাই দাও, তারা খেয়ে যাক। এইভাবে যার যার হক বের করে দাও, তারপরে যেটুকু থাকবে সেটুকু তোমার। তার আগে তুমি মুরগির পরে 5 কেজি খেতে পারবা না, মুরগির একটা ঠ্যাংও কেটে খেতে পারবা না। সেম আপনার এই যে জাকাতের মাল খরচ বের করে দেওয়া, আপনি যতক্ষণ পর্যন্ত যার যার হক বের না করে দেবেন, ততক্ষণ পর্যন্ত বাকি অংশ আপনি ব্যবহার করতে পারবেন না। আমি কি বুঝতে পারছি? কেন দেবেন না? আমি কেন তেলাই নেব? যদি আপনি ফসলের যাকাত দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি বরকত আপনার ফসলের মধ্যে দিয়ে দেবে। 1 নম্বর নামাজ, 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রমজানের রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে আল্লাহ তাআলা তৌফিক দিলে হজ করব। রাজি আছেন তো? তৌফিক দিলে হজ করবেন তো? কেন করবেন না? 10 বিঘা জমি বানান, খালি জমি কেনেন না, জমি কেনেন, একটু মক্কা দেখা শখ হয় না? কেন ভাব? বহুত মানুষ আছে জমির এত লোভী, জমি কিনতে মরে যাবে, তবু ভালো একটা মাছ কিনে খাবে না, ভালো একটা লুঙ্গি কিনে পরবে না, ভালো একটা কাপড় কিনে গায়ে দেবে না, ভালো একটা বেড বিছানার পর শোবে না, ভালো একটা খাট বানায় শোবে না, বাজারে ভালো একটা মাছ কিনে খাবে না। সন্ধ্যের সময় বাজারে যাবে, যাই একটা সেলাপুটি শুষ্লো কিনে নিয়ে আসবে। এই তাও আধা কাঁচা বিটিকে কাছে টেলিভিশনের কাছে তোর মারে দিয়ে গুটাকে পারবো না, এই লাগিয়ে গেল বাড়ি চলছি না,
বাজারে যাবেন, পয়সা থাকলে ভালো মাছ কিনবেন, বাজারে সেরা মাছ কিনবেন, ভালো খানা খাবেন, ভালো পোশাক পরবেন, তৌফিকের সাথে এগুলো ব্যবহার করে আল্লাহ শুকর আদায় করবেন। গোটা দুনিয়া হালাল ভাবে ব্যবহার করে একবার বলবেন আলহামদুলিল্লাহ, বাস আপনি ঋণ পরিশোধ আল্লাহ থেকে দিনা পরিশোধ হয়ে গেছেন, খাওয়াও হয়ে গেল, দিনাও পরিশোধ হয়ে গেল। সুযোগ মতো দেবেন। এই মাদ্রাসাগুলো কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা, সরকার চাইতে পয়সাও দেয় না। কত কষ্ট করে ওলামায়ে কেরাম চালায় তা জানেন। একদল মানুষের আজীবন অভিযোগ থেকে যাবে, আরে হুজুররা লাখ লাখ টাকা মাইরে খাচ্ছে। আপনি কয়টা দেন? আমি তো সপ্তাহে এক পোয়া মুষ্টি চাল দিই। তো তোমার এক পোয়া মুষ্টি চাল দাও, লাখ লাখ টাকা গোছাতে কয় পোয়া মুষ্টি চাল লাগে? হিসেব করছে? লাখ লাখ টাকা মানে পায় কোন জায়গা? আমি আজিব হয়ে যাই, মোহতামিনরা বলে লাখ লাখ টাকা মারিয়ে খায়। আমি মাদ্রাসার মোহতামিন। আজ 20 সালের মে মাসের 1 তারিখে আমার মাদ্রাসা আমি প্রিন্সিপালের দায়িত্বে বেতনভুক্ত ভাবে জয়েন করছি। তো সেই থেকে 20 সালের মে মাসের থেকে 25 সাল তো শেষ হতে যাচ্ছে, আর এই মাস চলতেছে 1 তারিখ। এর ভিতরে 1টা টাকাও বেতন নিতে পারি না। 30,000 টাকা বেতন ধরছে, এবার সবার সময় শুনলাম আমার 19 লাখ টাকা বেতন পাওয়া হয়েছে। এত গেছেই গেছে। এরপরে এর ভিতরে হিসেব রাখছে যেটুকু, তাই হলো প্রায় 38 লক্ষ টাকা মাদ্রাসায় দিছি। এরপর উস্তাদদের বেতন বাকি রয়েছে প্রায় 20-22 লাখ টাকা। প্রত্যেকে বাড়ি খাবো। আমি তো জানি না যে মারার জায়গাটা টাকা আপনারা দেন 100 টাকা 200 টাকা সপ্তাহ একটা মান্যত খয়রাত, এই 12,000 টাকা দিয়ে পরিষ্কার করে ফিল্টার করে সুন্দর করে সাইজ করে এর মধ্যে যে উস্তাদদের বেতন, ছাত্রদের খোরাক, ছাত্র একটা মাদ্রাসার মাহফিলের দিন আমার রুমের খেদমতে ছিল, এই ছেলেটা মাহফিলের শেষ রাত্রে যাইয়া এই রাত 12টা 1টার দিকে গুল্লি দিয়ে পড়ে এই বাম হাতটা ভেঙে গেছে। গরিবের খোলা সেই রাত্রে 5,000 টাকা দিয়ে পাঠাইছি, ব্যান্ডেজ করে দিয়েছে, সারে নাই। ফিরে ডাক্তারের কাছে 30,000 টাকা লাগবে, এই 30,000 টাকা দিয়ে দিচ্ছি। মাদ্রাসার টাকাটা প্রত্যেকে দেবে মাদ্রাসা। অভিযোগ করা যায় বহুত কিছু। একটা এত বড় প্রতিষ্ঠান চালায় দেখেন, 5 জন সদস্য ফ্যামিলিতে মোটা একটা চাকরি করেন, তারপরে নুনান্তি পান্তা ফুলোয়। আর এই জায়গায় এত মানুষকে বেতন দেওয়া লাগে, এত ছাত্রদের খাওয়ানো লাগে, ঘরবাড়ি বানানো লাগে, নাই আয়ের নির্দিষ্ট কোনো উৎস। কেন আপনি অভিযোগ করেন? কিছু দেওয়ার অভ্যাস করেন। আর এটাকে জরিমানা মনে করবেন না যে আমার ফসলের থেকে দিতে হবে, টাকার থেকে দিতে হবে, এটা জরিমানা। এটা আপনার উপরে ফরজ। ইসলামের 5টা ভিত্তির একটা ভিত্তি। আল্লাহ তাআলা আমাদের এই সব কথার পর আমল করার তৌফিক দান করুন। মনে হয় বেজে গেছে রাত, দোয়া করবো এখনই। আমরা দুরূদ শরীফ পড়ি। আর বিগত যে ভুল হয়েছে এর জন্য আল্লাহর কাছে ক্ষমা। বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم।